সিনেমাটায় নামিয়েছি। এখন কিছু কিছু থাকে যে একই জিনিসের এত জিনিস নামানোর পরে কিছু টেকনিক্যাল গ্লিচ হয়। এখন যে মেইন জায়গাটা থেকে যেখান থেকে যাচ্ছে সেখান থেকে আমরা নামানোর চেষ্টা করছি এবং আমরা গুগলকেও নোটিফাই করেছি যে প্রবলেমটা হচ্ছে এবং তাদের মানে গুগল ড্রাইভ থেকে শেয়ার হচ্ছে। তো আমরা তাদের রিপ্লাইয়ের অপেক্ষায় আছি এবং আমরা আমার আমার লয়ার, আমার যে কর্পোরেট লয়ার আছেন, যিনি আমার আইনত ব্যাপারগুলো সমস্ত কিছু দেখেন, উনি এটা নিয়ে অলরেডি কাজ করছেন এবং যারা এটার সাথে জড়িত সবাই লিগ্যাল নোটিস পেয়ে যাবে খুব শীঘ্রই। আপু, আপনাদের যদি প্রযোজক যারা আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে তো ওভারঅল 5-6টা প্রযোজনা সংস্থা আপনারা কাজ করছেন, এই যে পাইরেসি এবং বক্স অফিস এই দুইটা নিয়ে যদি আপনি 5-6 জন প্রডিউসার যদি কাজ করেন মিলে, যেটা আমরা দেখি যে বলিউড এবং টলিউডের ক্ষেত্রে তারা সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, সেক্ষেত্রে এটা তো অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। সেই জন্য কোনো পদক্ষেপ নিতে চান কিনা? আমি কিন্তু আমার প্রথম দিন সিনেমা রিভিউতে প্রথম দিন বলেছিলাম যে এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি একা সিস্টেমে থেকে কিছুই করতে পারবো না। আমার সাথে যদি সিস্টেম যদি চেঞ্জ করতে হয় আমার সাথে সাথে সবাইকে আমার আমার মিলে কাজ করতে হবে, কারণ এটা আমার একার কাজ না, এটা আমার একা ভুক্তভোগী হবো না, সবাই ভুক্ত। আমি যদি আজকে আমি পাইরেসির শিকার হই, কালকে আরেকজন প্রডিউসার হবে, তারপরে আরেকজন হবে। তো এইগুলো বন্ধ করতে হলে আজকে যদি আমার টাকা কম আসে, কালকে আরেক প্রডিউসারের টাকা কম আসবে, তার বড় সিনেমা আসলে তারটাও এরকম হবে। তো এই জিনিসগুলো আসলে একার পক্ষে সম্ভব নয়, এটা সবাইকে একসাথে হতে হবে। আমি সবাইকে আহ্বান করেছি, সবাই আসুন একসাথে আমরা বসি, আমরা এটা একটা মানে পদক্ষেপ নেই, আমরা সরকারের সাথে এটা নিয়ে কথা বলি। কারণ আমাদের দেশে কোনো কিছু করতে হলে একমাত্র আমাদেরকে হেল্প করতে পারে হচ্ছে আমাদের প্রশাসন এবং আমাদের সরকার। এছাড়া আমরা নিজেরা যদি করতে যাই তাহলে আবার সে একটা ভঙ্গুর চলচ্চিত্র জগতে আমরা চলে যাবো। আপু, আরেকটা আমি একটু চাই, জিজ্ঞাসা করি, আরে পারে যেহেতু এইচডি প্রিন্ট যেহেতু মোবাইলের কথা এইচডি প্রিন্ট যেহেতু বের হয়েছে, এটা আসলে ওটিটি রাইটস বিক্রির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? আপনি একটা খুব বড় জায়গায় এটা দিতে চাচ্ছিলেন। না, এটা আসলে ওটিটি রাইটসের ক্ষেত্রে প্রভাব এর জন্য পড়বে না, কারণ ওটিটিতে যাওয়ার পরেও এই একই জিনিস হয়। ওটিটি থেকে স্ক্রিন রেকর্ড হয়, ওটিটি থেকে আপনার পুরো এইচডি কোয়ালিটিটা চলে আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি এমনই যদি সব ওটিটি বন্ধ হয়ে যেত এতদিন, সো এটা আসলে পসিবল না। আমার বরঞ্চ এটা আরও ভালো হলো, ওনাদের জন্য আরও বেশি মানে মার্কেটিং করার জায়গাটা মানে কষ্ট হলো না, ওনাদের খরচ করতে খুব বেশি হলো না। ওনারা অলরেডি একটা মার্কেট ভ্যালিউ পেয়ে গেল এখান থেকে, যেই ওটিটিতেই যাচ্ছে লোকজন অলরেডি জানবে যে ওটিটিতে আসছে, তারা আবার গিয়ে ওইখানে দেখবে, কারণ আমাদের দেশে ওটিটিতে খুব বেশি টাকা চার্জ করে না সাবস্ক্রিপশনের জন্য। সো এটা ওনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমি বলবো, মানে এটা ওটিটি সেলের জন্য নেগেটিভ কোনো পয়েন্ট না। আপু, ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু বরবাদ নিয়ে সেন্সরের সময় জটিলতা হলো। ঈদের দিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া ক্লিপস ভাইরাল হয়েছে, আপনারা পরের দিন সাইবার ক্রাইম ইউনিটের কাছে গেলেন। তারপরে আবার আপনি লোকলিখিত টাকা ফেরত পাচ্ছেন কিনা কিছু হল মালিকের স্বচ্ছতা নিয়ে একটা জটিলতা হলো। এখন আবার পাইরেসি তো হয়েছেই, আবার এইচডি প্রিন্ট পাওয়া যাচ্ছে। শুধু বরবাদকে নিয়েই এত সমস্যা কেন হচ্ছে, বা কোনো গোষ্ঠীকে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কিনা, কি মনে করেন? আপনি তো আপনার কোয়েশ্চেনের আনসার করে দিলেন। শুধু বরবাদকে কেন, আজকে আমাদের বরবাদ কেন পাইরেসির শিকার হলো, অন্যান্য সিনেমাগুলো কেন হচ্ছে না? অন্যান্য সিনেমাগুলো কি ফ্রিতে হয়েছে তা তো না, অন্যান্য সিনেমাগুলোর পিছনে তো টাকা খরচ হচ্ছে, কিন্তু হচ্ছে না কেন? লো বাজেট বলে এমন কিছুই না। বরবাদ প্রথম পরিচালক, প্রথম প্রডিউসার, একটা নতুন প্রোডাকশন হাউস, এটার জন্য অনেকেই হয়তো মনে করতে পারে যে নতুন একটা প্রোডাকশন হাউস এসে এইভাবে করে এত বড় একটা সিনেমা বানিয়ে নিয়ে গেল আর এত বড় সফলতা, এটা খুবই স্বাভাবিক না, মানে অনেকের চোখে লাগে এটা। তো সবাই চাইবে যে তাদের দিক থেকে যেন বরবাদ আগে না যাক, 100 কোটির ঘরে না যাক, যেটা আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে বললো যে 100 কোটির ঘরে উনি আমরা যেটা বলেছি 100 কোটির ঘরে যাচ্ছে, 100 কোটির ঘরে যেয়ে যেন আমরা সেই রেকর্ডটা করতে না পারি। বাট ওনারা আসলে বুঝতে পারছেন না যে দিন শেষে 100 কোটির ঘরে যদি আজকে বরবাদ যায়, কালকে ওনাদের সিনেমাও যাবে, ওনারা ভালো সিনেমা বানাবে, ওনাদের সিনেমাও যাবে। বাট আসলে প্রবলেমটা হচ্ছে আমাদের মানসিকতা। আমি যেটা মনে করি যে আমরা আসলে উদার হতে পারিনি, আমরা এখনও সেই একজনের পিছনে আরেকজন লেগে থাকা, এটা আমাদের স্বভাব হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্যে বলবো যে নিজের কাজটা নিজে করুন ভাই, মানুষের পিছনে লেগে থেকে কোনো লাভ নেই। ওই সময়টা আপনার নিজের কাজের দিকে দেন, আপনার নিজের কাজটা আরও ভালো হবে। আপনার জন্য আপনার তখন আর এই সময়টা অন্য কারো সিনেমার জন্য খরচ করতে হবে না, আপনার জন্য আপনার তখন এই টাকাটা খরচ করতে হবে না আরেকজনের পিছনে। তো আমার মনে হয় যে আমার শুধু বরবাদের সাথে সব কিছু হচ্ছে আর বাকি কারোর সাথে হচ্ছে না, এটা সবাই ভালো বলতে পারবে কেন?
আপু স্টার সিনেপ্লেক্সের একটা বিষয় নিয়ে প্রশ্ন করবো, সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সের একটা টিকেট Let everyone answer the question. Let everyone answer. Let কারো everyone ask মাথায় the আসে না, question. সত্যি বলতে এই প্রশ্নগুলো কারো মাথায় Ask আসে না। us any question. ভাই, তার কাছে প্রশ্ন করবো, একটা প্রিমিয়াম টিকেট 550 টাকা, যেখানে হচ্ছে এসির জন্য দাম 230 টাকা। Okay, thank you. ভাই, লাস্ট একটা ভালো প্রশ্ন দিয়ে শেষ করছি, সেটা হলো শাহরিন সুমি এবং আজিম সাহেবকে আমরা আগে একটা নাটকে দেখেছি চুটিবাজাতে, সামনে কোথাও সিনেমায় বা কোথাও পসিবিলিটি আছে কিনা? বরবাদ সিনেমা আজিম ভাই তো অ্যাক্টিং করছে অলরেডি, আর সুমি আপু ছিল না, এই জুটির কথা আমি বলছি। এই জুটিকে আমরা সামনে দেখবো কিনা, এটা দিয়ে শেষ করি আজকে। ডিরেক্টরও বলি এই জুটিকে নিয়ে কাজ করতে। আমরা চাই চাই না, আমার একটা বিদেশি ক্যারেক্টার লাগে, আপনারা যারা দেখছেন ওই জায়গা থেকে আপনি বলছিলাম অবশ্য না, আমি এখন করবো না। একটু শুনতে চাই। আমি আসলে কখনোই আমি অভিনয়ে আসতে চাই না। আর যেটা আপনারা দেখেছেন ওটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, ওর হেল্পের দরকার ছিল তখন। হ্যাঁ, তো আমি সিনেমা বলছি আমি করবো না। আমার আসলে ক্যারেক্টার দরকার ছিল করতে চাই। না, আমি আসলে অভিনয়ের দিকটা কখনো ভাবিনি, আর আমার অভিনয় করার ইচ্ছাটাই না। আমি আমার জায়গায় ভালো আছি, এই যে আপনারা এসে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, আপনাদের প্রশ্নের উত্তর দিই, এটাই ভালো। আমার অভিনয় নিয়ে আমি আর আমি খুব বাজে অভিনয় করি। আপনি ভালো আছেন বলে আমরা ভালো আছি। একটু ফিনিশিং শুনতে চাই। Okay, if the director wants me and the audience wants, definitely. But if the